জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বিলাল রে আপনি বিয়া করাইতে চান কিন্তু বিলাল তার বাঁচবে না বিলালের হায়াত শেষ হয়ে গেছে আর মাত্র সময় আছে 7 দিন কয় দিন 7 দিন জোরে কোন 7 দিন পরে আপনার বিলাল মইরা যাইব গো নবী বিলাল বাঁচবে না গো নবীজি 7 দিন পরে বিলাল মইরা যাইব এই বিলাল যদি বিয়ে না করে জাহান্নামে যাইব আমার নবী কয় সাহাবীরা রে আমার বিলাল রে বিয়ে করাইতে হইব তাড়াতাড়ি দেখে শহরের ভিতর দিয়ে কোন জায়গায় সবচাইতে সুন্দরী নারী পাওয়া যায় বিলাল এই কথা শুনে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিলাল রে বিয়া করাইবেন মেয়ে সুন্দর খোঁজেন কালো মেয়েও তো জুড়বে না কারণ আমি বিলালের চেহারা দেখলে অনেকে ভয় পায় আমার চেহারাটা কালো নাকটা চ্যাপটা ঠোঁটটা মোটা আমার গালের উপর দাগ পড়া ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী বিদায় আমার বুকের ভিতর আনজায় স্থান দেন আর কেউ আমাকে এত ভালোবাসে না ও মায়ার নবীজি আমি বিলাল আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী জান্নাতের ভিতরে যাইয়া একটা পায়ের শব্দ পায় নবী আমার ওই শব্দটার কথা জিগায় কারণ থেকে শব্দটা কার আমার আল্লাহ কয় শব্দটা হলো বিলালের আল্লাহু আকবার কোন আমার নবী কয় বিলাল রয়ে গেছে দুনিয়ায় আর আমি নবী জান্নাতের ভিতর বিলালের পায়ের আওয়াজ পাই কারণটা কি কি এমন আমল করলো আমার নবী বিলালের কাছে আইসা জিগায় ও বিলাল তুমি কি এমন আমল করছো তোমার জান্নাতের ভিতর পায়ের আওয়াজ পাইলাম বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি বিলাল অন্য কিছু জানিবার না জানি গো নবী আপনার কাছে যখন সাহাবীরা আপনার চারপাশে বসে গল্প করে আপনার সাথে কথা বলে গো নবী আমি বিলাল কালো আমারে দেখতে খারাপ দেখা যায় ওই সাহাবীদের মাঝে আপনার কাছে বসতে আমার ভয় লাগে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি সহ্য করতে পারি না আমি মনে বড় কষ্ট নিয়া ওই মুহূর্তে আপনার ভালোবাসা বুকে ধারণ কইরা আমি নফল নামাজে দাঁড়াইয়া যাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কই বিলাল রে তোর নফল নামাজ আমার আল্লাহ কবুল কইরা বালাই যায় ও বিলাল এই নামাজটা আমার আল্লাহ এত ভালোবাসে তোর পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে চলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর ওই বিলাল জাহান্নামে যাইবো এইটা তো হইতে পারে না গো আমার আল্লাহ কয় বিলাল যদি জাহান্নামে যায় ও জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও যদি বিলাল রে বিয়ে করাইতে পারে বিলাল জান্নাতি হবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সাহাবীদের কাছে আমার নবী বললেন তাড়াতাড়ি সুন্দরী একটা মেয়ে দেখো কিন্তু আমার বিলালের হায়াত কয়দিন 7 দিন একসাথে বলেন 7 দিন 7 দিন পরে বিলাল মারা যাবে যেই বিলাল আযান দিলে আকাশ ফর্সা হয় না দিলে সুবে সাথে হয় না জোরে কোন সুবহানাল্লাহ এইবার সাহাবীরা বিলালের জন্য বউ তালাশ করে গো এইবার আবু বকর সব জায়গায় ঘুরে ঘুরে বলে আমার বিলাল রে বিয়ে করাবো কে আসো তাড়াতাড়ি আসো কোন মেয়ে আসো সুন্দরী একটা মেয়ে লাগবে মাঠের ভিতর আয়োজন করা হয় এইবার আমার নবী বললেন আবু বকর আমার বিলাল কয়দিন বাঁচবে জানোনি বলছো নি বলেন না এইবার ময়দানের ভিতর হাজার হাজার মেয়ে সিরিয়াল ধরছে বিলালের জন্য ওই ময়দানের ভিতর বইলা দাও বিলালের হায়াত আছে আর মাত্র 4 দিন কয়দিন 4 দিন পরে মারা যাবে এবার জিগাও কোন মেয়ে রাজি আসেনি যখন ঘোষণা দিছে মাঠ খালি আচ্ছা এলাকার ভিতর যদি কোনো একটা ছেলের জন্য মেয়ে দেখে আর ঘটক যদি বলে ছেলেটা 1 সপ্তাহ পর মরে যাবো আপনারা মেয়ে বিয়ে দিবেন এই কথা কন না কেন হ্যাঁ দেখেন এই সমস্ত খেলাটা খেলতেছে কে জোরে কর না কে আল্লাহ বন্ধুরা রে আমার
এইবার বিলালের জন্য মেয়ে একটাও খুঁজে পাওয়া যায় না। আমার নবী কয় সাহাবীরা রে, 4 দিন তাড়াতাড়ি শেষ হয়ে যাইতেছে, তাড়াতাড়ি একটা মেয়ে নিয়ে আসতে হবে। আমি নবী ঘোষণা দিলাম মেয়েটা হবে সুন্দর, তাড়াতাড়ি যাও তালাশ করো। এইবার হযরতে আলী দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কও। আরে আলী পরের দিন চইলা গেছে মেয়ে তালাশ করার জন্য রে। জঙ্গলের ভিতরে যাইয়া দেখে কিছু কাঠুরিয়া কাঠ কাটতেছে। ওই মুহূর্তে আলী ডাক মারছে, এদিকে আসো। কাঠুরিয়া ফিরে যায় বলতেছে, ও নবীর সাহাবী, কথা দিলাম আর জীবনে কাঠ চুরি করব না। আরে আমি তো কাঠের জন্য ডাকতেছি না, এদিকে আসো, কথা আছে। বলে কি কথা? আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলালের বিয়ে করাবো, মেয়ের দরকার আসেনি, একটা সুন্দর মেয়ে লাগবে। বলে আছে। বলে আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলালের হায়াত আছে আর মাত্র 3 দিন। কয় দিন? জোরে কর। 3 দিন। কয় দিন? 3 দিন পরে বিলাল কোথায় যাবে? মারা যাবে। বন্ধুরা রে আমার, এইবার 3 দিন পরে বিলাল মইরা যাব, কোন মেয়ে পাওয়া যায় না, মেয়ের বাবা রাজি হয় না। যেই দিন বিলাল মইরা যাইব রে, হযরত আলী ওই দিন যা বলতেছে, এই বিলাল রে যদি বিয়া না করাই তাহলে সমস্যা আছে, তাড়াতাড়ি বলো বিয়া দিবানি। আমার নবী পাঠাইছে তোমার কাছে একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে চাই। মেয়ের বাবা বলে, তুমি নবীর সাহাবী, তোমার আর বেশি কথা বলতে চাই না, তাড়াতাড়ি চইলা যাও, আমার মেয়েকে একদিনের জন্য বিয়ে দিতে পারবো না। এই কথা বাজার ঘরের ভিতর থেকে মেয়েটা শুইরা পালাইছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই মেয়েটার নাম ছিল রুকাইয়া। আল্লাহু আকবার কোন। মেয়েটা ঘরের ভিতর দিকে ডাক মারছে, আব্বা গো, তুমি কার সাথে কথা বলো? এইবার বাবা কই মারে, নবীর সাহাবী হযরতে আলীর সাথে কথা বললাম। বলে কিসের কথা? বলে নবী আমার বিয়ের প্রস্তাব পাঠাইছে তোমার সাথে হযরতে বিলালের। বলে তাড়াতাড়ি দিয়ে দাও না। বলে না না, হতেই পারে না, আজকে রাত 12টায় বিলাল মারা যাবে। আজ রাত 12টায় জোরে কোন বিলাল মারা যাবে। কথা কি আপনারা বোঝা যায়? বুঝতেছেন তো? আল্লাহু আকবার কোন। রাত 12টায় বিলাল মইরা যাইব রে, রামকান্দিপুর বাসীরা। এইবার বিলালের মনেও তো শান্তি নাই, বিয়ার আঞ্জাম ফুর্তি চলে না, কারণ রাত 12টায় মারা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে নবীর সাহাবী হযরতে আলী বলে, আজকে রাত 12টায় মইরা যাইব, কেউ রাজি আসনি? মেয়ে ভিতরের দিকে রুকাইয়া বলে, আব্বা গো, ও বাবা, ভালো করে যাই না নাও, নবীর প্রস্তাব, এটা বিশ্ব নবীর প্রস্তাব, ও বাবা ভালো করে শুইনা নাও। নবীর সাহাবী হযরতে বিলালের সাথে আমি রুকাইয়ার যদি একদিন নয় রে বাবা, 1 ঘন্টাও চাই না, 1 মিনিটও চাই না, 1টা সেকেন্ডের জন্য যদি বিয়া হয়ে যায় আব্বা, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ বিলালের খাতিরে আমারে মাফ করে দিব। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। দেখেন কি ভালোবাসা। এরকম মেয়ে কি পাওয়া যাবে? জোরে কোন। মেয়ের চেহারাও কম না, মাশাআল্লাহ। আল্লাহু আকবার কোন। এইবার রুকায়া বলে, আব্বা গো, আপনি কথা দিয়ে দেন, আমি রুকাইয়া রাজি। আল্লাহু আকবার কোন। এইবার কথা ফাইনাল হয়ে যায়। মেয়েটার কথা সংক্ষিপ্ত করতেছি, কারণ আরো যেহেতু আলোচক আছে, এজন্য আমি মুক্তাসারে শেষ করব। এইবার যখন মেয়েটাকে সাথে করে নিয়ে গেছে, আল্লাহু আকবার কোন, নবীর দরবারে যায়। এইবার বিলালের সাথে বিয়া পড়ায়। এখানে মোহরানার একটা দেল মোহরের বিষয় আছে, কিন্তু আসলে লম্বা আলোচনা, আমি অত দূর যাব না, সংক্ষিপ্ত মুক্তাসার মূল কথাগুলো বলবো। আল্লাহু আকবার কোন। এইবার আমার নবী যখন মেয়েটার সাথে
বিলালের বিয়া পড়ায়া দেয় গো। বিলালের জন্য একটা ঘর বানায়। ঘরটা ছিল কি ও বাগান, ভালো করে শুনেন, খেজুরের পাতার ছাউনি, নিচে একটা পাড়ি বিছাইছে, যেটাও ছিল খেজুরের পাতার গো। একটা বালিশ দেওয়া হয়েছে, বালিশটা ছিল একটা পাথর, কোন কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইট। এই পাথরের উপরে বিলাল ঘুমাইতো। এ মুরব্বি বাবারা, বিলালের বিয়া যখন পড়ায়া দেয় গো, বিলাল স্ত্রী নিয়ে ঘরের ভিতর ঢুকছে। আল্লাহু আকবার। বিলাল চিন্তা করে, যাওয়া ঘরের ভিতর যাওয়ার আগে নবীর সামনে মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয়, বিলালের রে, সুন্দরী মেয়ে পাইছো বিদায় কি তুমি এত খুশি হইছাও? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিলাল মেয়ের জন্য খুশি না, আমি চিন্তা করি এই মেয়েটা এত বড় পাগলনি কেমনে হলো। বলে কিসের পাগলনি? এইবার বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিলাল রাত 12টায় বইরা যাব, আর এটা জানার পর মেয়েটা আমার সাথে বিয়া বসলো। এমন পাগল তো দুনিয়াতে আমি আর দেখি নাই। আল্লাহু আকবার কোন। এটা তো শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা একসাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা জুমার ঘর কে কাবা বানাইয়া, দেহের ঘর কে মদিনা। জুমার ঘর কে কাবা বানাইয়া, দেহের ঘর কে মদিনা। হায়রে যাই নামাজ বিছাইয়ার দেখবি ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? মাহফিলে মাহফিলে। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা, জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের। জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের। আরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল আমাদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে, আহামা হযরত বিলাল নতুন মেয়ে, নতুন বিবি নিয়ে ঘরের ভিতর ঢুইকা প্রেমের আলাপ হয় না, ভালোবাসার লেনা দেনা চলে না, কারণ মাথার ভিতর টেনশন। রাত 12টায় বিলাল মারা যাবে। এই জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার বিলাল ঘরের ভিতরে যাইয়া পাথরের উপরে মাথা রাইকা শুয়া পড়ছে। মনের ভিতর অস্থির আনচান আনচান করতেছে, না জানি কি হয়ে যায়। রুকায়া স্বামীর পাশে বইসা স্বামীর মাথায় হাত বুলাইয়া কান্দে আর কয়, স্বামী গো, ও স্বামী, আমার মতো মেয়ে পায়া কি আপনি খুশি হন নাই? আমার একটু ভালোবাসেন না, একটু আদর করেন না? আজকে আমাদের এমন একটা রাত, আজকে ভালোবাসার লেনা দেনা হবে, তা তো হচ্ছে না। কারণটা কি? একটা বালিশ পাইছেন, তাও আপনি নিজেই মাথা দিয়া শুয়েছেন। আপনার পাশে কি আমার একটু থাকতে দিবেন না? বিলাল কই, বিবি রে, আমি বিলাল ওর দেখে
পাথর মাথায় দিছি, বাকি অর্ধেক তোমার জন্য রাইখা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রোকায়া স্বামীরে দেখতেছে মন ভরে, আল্লাহ আকবার কন্যা গা। আরে না গেল হলুদের গন্ধ, রইল বীরার স্মৃতি। হায়রে রোকায়ার কান্দনে কান্দে কান্দে জগৎ বায়াসী। হায়রে কি হইতে কি হইবে, স্বামীর প্রাণের স্বামী যাবে চলিয়া। হায়রে কি হইতে কি হইবে, প্রাণের স্বামী যাবে চলিয়া। আর স্বামীর সামনে এরকম ভাবে মায়াবী দৃষ্টি দেয়, স্বামীর মন ভরে দেখতেছে। স্বামী আসেন আমার সামনে, জামের মতন দেখালো নাকে, সজনা আসেন আমার সামনে। স্বামী আসেন আমার সামনে, জামের মতন দেখালো আপনাকে। আল্লাহু আকবার। এইবার রোকায়া বলে, স্বামী গো, ভালোবাসার লেনা দেনা কি আমাদের ভিতরে হবে না? বেলাল কই বিবি রে, আর সময় নাই রে বিবি, অল্প একটু সময় আছে, আমি তো বিদায় হইয়া যাইব। আমার কাঁচাটা তোমার ঘরের ভিতর বইরা থাকবে রে, আমার ভিতরের পাখিটা উইরা যাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর, ওয়াসিনেপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনেপুরে। শূন্য কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর, তুমি কেমন একদিন না নিলাম না খবর। চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রুটা কেমন দেখা যায়, জীবনে কল্পনা করছি, দেখছি। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কেঁদে পাওয়ার। আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কেঁদে পাওয়ার। হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার বিলাল বিবির কাছে কয় আমার পাখি তো উড়াল দিব রে বিবি,
রাসূলি এই মুহূর্তে আমি তোমার সাথে ভালোবাসার লেনা দেনা করব কেমনে? আমার তো মনের ভিতর ভয় হয় রে বিবি, আমার হাতে তো সময় নাই বিবিরে, আমি তো অনেক কষ্ট করছি, পেট ভরে খানা খাইতে পারি নাই, আমার রাসূলরে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি রে বিবি, নবী যদি আমারে খাইতে দেয় আমি খাইছি, আর বাকি সময়টা যদি ক্ষুধা লাগে থাকতো আমার রাসূলের চেহারা দেখে দেখে শান্তি নিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বিবি পারবিনি আজকের রাতে আমারে মনের মতো করে একটু খাওয়াইতে রে বিবি, আমি পেট ভরে একটু খাইতে চাই, তোমার হাতের রান্না যদি একটু দিতার বিবি, আমি হাসরের ময়দানে দাঁড়াই আল্লাহরে বলতাম, আল্লাহ গো আমার মরণের সময় আমার বিবির হাতের রান্না খাইছি। রুকায়া এই কথাটা শুনে খুশি হইল। রুকায়া কয়, আল্লাহ গো আমার স্বামীর সাথে তো ভালোবাসার লীনা দেনা তো হইল না, আমার হাতের রান্না যদি খাওয়াইতে পারি, এই দরখাস্ত আমি তোমার কাছে দিয়ে আমি আমার জামিন দাতা হিসাবে আমি বিলালকে ডাকতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালকে স্বামী হিসেবে আমি ওই দিন ডাকতে পারবো রান্না খাওয়াইতে পারলে। এইবার চইলা গেছে ঘরের ভিতরে, এদিক সেদিক খোঁজাখুঁজি করে, ঘরের ভিতর কোনো খাবার নাই, রুকাইয়ার মনে শান্তি নাই রে। এইবার চইলা গেছে হযরতে আলীর ঘরের সামনে। আল্লাহু আকবার কোন। আরে আলীর ঘরের সামনে যাইয়া রুকাইয়া ডাক মারে, আজানের আমার স্বামীর পেটে ক্ষুধা, আমার স্বামীর একটু রান্না খাওয়াইতে চাই, তোমার ঘরে খাবার আসেনি? হযরতে আলী বলে, আমার ঘরে খাবার নাই রে, অল্প কিছু জব আছে, ময়দা আছে, আটা আছে, এই সবগুলো নিতে পারো। এইবার দেওয়া হয়। রুকাইয়ার সবগুলো ঘরের ভিতর মনের মতো করে রান্না করে রুটি বানাইলেও একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতর আছে 7টা রুটি বানাইছে। আল্লাহু আকবার কোন। জোরে কোন আল্লাহু আকবার। 7টা রুটি বানাইয়া রুকাইয়া প্রাণের স্বামীর কাছে যাইয়া দেয়, স্বামী গো এই যে আপনার জন্য আমার হাতের রুটি বানাইছি। হযরতে বিলাল 7টা রুটির ভিতর দিকে 3টা রুটি রাইখা দিছে, বাকি 4টা রুটি খাইয়া ফলাইছে। 3টা রুটি বিলাল বলে, বিবি রে এই 3টা রুটি তুমি খাও। বিবি চিন্তা করে, আল্লাহ গো আমি কেমনে খাবো, আমার বুঝে আসে না, আমার মন মানে না আজকে 12টার সময় আমার স্বামী মইরা যাবে, হাতে আর অল্প একটু সময় আছে, 1 ঘন্টার মতো সময় আছে। আল্লাহ আমি এই রুটি খাবো না, হতে পারে না। এইবার রুকায়ার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। রুকায়া মনে মনে কয়, আল্লাহ গো মালাকুল মউত যখন আমার ঘরের ভিতর আসবে বিলালের জান নিতে, আল্লাহ আমার এই 3টা খাবারের রুটি আমি আজরাইল রে খাইতে দেব। আল্লাহ আকবার। কারে দিবে? আজরাইল কি কারো ঘরে খাবারের জন্য আসে? জোরে কোন। আজরাইল কি কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? এইবার রুকাইয়া কান্দার রুটি যত্ন সহকারে রাইখা মনে মনে কল্পনা করে, আল্লাহ গো আমার স্বামী আমারে 3টা রুটি খাইতে দিছে গো, এই রুটি আমি খাবো না, এই রুটি আজরাইল রে খাইতে দেব। আজরাইল যত সময় রুটি খাবে তত সময় আমার স্বামীর মনের মতো দেখব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মনের ভিতর কল্পনা জল্পনা আশা নিয়ে রুটিটা হাতায়, এমন সময় দরজার সামনে একটা ডাক পইরা যায়, রুকাইয়া। রুকায় ভয় পেয়েছে, আমার নাম ধরে ডাকে, এলাকায় তো আমাকে কেউ চেনে না, আমার নাম ধরে ডাকতেছে, নিশ্চয় মালাকুল, নিশ্চয় মালাকুল মউত আইসে গেছে। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার।
একটা হার চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার তোমার মায়া যদি লাগে ফিরে চাইও রে ও নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে আমার বিয়ার কাল গো দেখি সারজনার জাতরি বিলালের আসবে আমার বিয়ার কাল গো দেখি সারজনার জাতরি আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি জোরে জোরে কোন কথা ঠিক কিনা শেষ বিদায়ের কালে গো দেখি সারজনার জাতরি আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আল্লাহু আকবার কন্যা লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি জোরে জোরে কোন কথা ঠিক কিনা আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার নবী যেই কথাটা বলছে ভালো করে শুনেন বিলাল মারা যাবে মনে আছে না সেই বিলালের ঘরের সামনে যখন রুকায়া বইলা ডাক মারছে গো রুকায়া ভয় পেয়ে গেছে না বুঝি মালাগুলো ভূত বুঝে এসে গেছে এইবার ওই ঘরের দরজার সামনে দাঁড়াইয়া একজন ব্যক্তি কয় রুকাইয়া রে ও রুকাইয়া তোমার ঘরের ভিতর 3টা রুটি আছে দাও আল্লাহু আকবার রুকাইয়া চিন্তা করে আমার নাম রুকাইয়া এটা জানলো কেমনে আমার ঘরে 3টা রুটি আছে এটা জানলো কেমনে জানাইছে কে আল্লাহ জোরে কোন না কে কে জানাইছে সব কিছুর মালিক কে আজকে বিলাল যাবে হায়াত মউত চাবিকাঠি কার কাছে আরেকটু জোরে কোন কার হাতে সূরা মুলক 29 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার হায়াত মউতের চাবিকাঠি সবকিছু কার হাতে আরেকটু জোরে কোন কার হাতে সে আল্লাহই তো আজকে মালাকুল মউত পড়াবে জোরে কোন কথা ঠিক কিনা এইবার রুকায়া কয় আল্লাহ গো ব্যাপার বুঝি না আমার নাম রুকাইয়া এইটা জানলো কেমনে আমার ঘরে 3টা রুটি আছে এইটা কেমনে জানলো এইবার দরজার সামনে থেকে পাগলা কয় তাড়াতাড়ি দে একদিন নয় 2 দিন নয় 45 দিন ধরে খাবার খাই না আমার পেটের ক্ষুধা সহ্য করতে পারি না রুটি দে এইবার রুকাইয়া 3টা রুটি লইয়া বাজারে ক্ষুধার্ত ব্যক্তির হাতে দিছে আল্লাহু আকবার ক্ষুধার্ত ব্যক্তির হাতে দিয়া রুকাইয়া ঘরের ভিতর যায় ফুপায়া ফুপায়া কান্দে ওই ব্যক্তির কান্দন শুই নাই এইবার ভিক্ষুক আবার ঘুরে উঠছে পাগলাই ডাক দিয়া বলে রুকাইয়া রে গলি গলিতে কত জায়গায় ঘুরলাম কারো কাছে কোনো কিছুই পাইলাম না তোর কাছে 3টা রুটি পাইছে আর তুই আল্লাহর কাছে নালিশ জানাইতেছিস তোর রুটি খাম না ধর
তিনটা রুটি দিছস তাই আবার আল্লাহর কাছে নালিশ দিতস দা কান্দা লাগবে না তোর রুটি নিয়ে নে রোকায়া কই পাগলা রে আমি রুটির জন্য কান্দি না আমি রুটির জন্য কান্দি না আমি তোমারে রুটি দিছি এর জন্য কান্দি না বলে খালি কি লাগে কান্দোস বলে আমি কান্দি এই মুহূর্তে আমার স্বামী মারা যাইব অল্প কিছু সময়ের মধ্যে আমার স্বামী বিদায় হয়ে যাইব এইবার রোকায়ার কান্দন দেখা পাগলা কয় কান্দিছি না রে আমারে তিনটা রুটি দিছ স্বামীর জন্য কান্দোস ও রোকায়া তুই পারবি নি তোর স্বামীর সাথে কতদিন ধরে বিয়ে হয়েছে বলতে বলে এটাও বলতে পারবো বলে কয়দিন বলে আমার স্বামীর সাথে কিছুক্ষণ আগে বিয়ে হয়েছে বলে বাসর রাত হয়েছে বলে না এই মুহূর্তে আমার স্বামী বিদায় হবো বাসর রাত কেমনে হবে ভালোবাসার লেনা দ্বারা তো হওয়া সম্ভব না পাগলাই কয় তোর বাসর হয় না লেনা দেনা হয় না তোর আবার মৃত্যু আসবে তোর স্বামীর না হতেই পারে না এ রোকায়া তিনটা রুটি দিছস পারবি নি তোর ঘরের দরজার সামনে দারোয়ানের চাকরি দিতে আল্লাহ আকবার কর না কে পারবি নি ঘরের দরজার সামনে আমার সিকিউরিটির ডিউটি পালন করতে দিতে এ রোকায়া তিনটা রুটি দিছস আমি পাগলা তিনটা রুটি লইয়া তোর দরজার সামনে ডিউটি দেব রে 3 দিন তুই বিলাল রে লইয়া 3 দিন তুই বিলাল রে লইয়া ঘরের ভিতরে থাকবি এ রোকায়া পারবি নি রে পারবি নি আল্লাহ আকবার কর একটু মহব্বত সঙ্গে বলে আল্লাহুম্মা সাল্লি হ্যালো সাইয়্যিদিনা মুহাম্মদ আমি সিরাজুল বড়হার রামকান্দিপুর নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা শাফিয়ানা মাওলানা হায় নবী জানের ছবি নবী আমার জানের জান নবী আমার জানের ছবি নবী আমার জানের জান হায়রে নূর নবীকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা না হায় হায় না আবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহ আকবার কোন তাহলে কয়টা রুটি দান করছিল জোরে কোন কয়টা তিনটা আর পাগলা ডিউটি চাই কয় দিনের আরেকটু জোরে কোন কয় দিনের সব কিছু খেলাইতেছে কে আজরাইল কয় কয় তুমি জান নিয়ে আসো তোর পাগলারে আবার ডিউটি ফলাইছে এটা কে ফলায় আরেকটু জোরে কর একজনকে সকালবেলা ধনী বানায় আর একজনকে বিকেল বেলায় সেই ধনী ব্যক্তিকে আবার ফকির বানায় বানাইতে পারে কে আরেকটু জোরে কর কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কর তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদাই নদীরে কুল ভাঙে ও কুল গড়াও এই কি তোমার খেলা সকাল বেলার দনি
গিরা ওর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কর বন্ধুরা রে আমার পাগলা কই রুকাইয়া রে রুটি দিছস তিনটা আমি 3 দিন ডিউটি পালন করব তোর ঘরের দরজার সামনে ও রুকাইয়া যা ঘরের ভিতরে ভালোবাসার লেনা দেনা করবি এই 3 দিন আমি মালাকুল মউত আজরাইলকে ঢুকতে দেব না আল্লাহু আকবার কর আরে টাইম যখন শুরু হইব আল্লাহ কয় মালাকুল মউত রে একটু আগে যা তাড়াতাড়ি চইলা যা মালাকুল মউত আসবে আর পাগলা একটা লাড়ি বানাইছে এত সুন্দর করে একটা লাড়ি বানায় হাতে নিয়ে বইছে রে ভাই মালাকুল মউত যখন আসে পাগলা কয় একটু থাম কোথায় আসো আর আল্লাহ নিজেও বলে দিছে এই রাস্তা দিয়ে যাবি আর পাগলারে সেই রাস্তায় ডিউটি আল্লাহ আকবার কর না কে সবকিছু খেলার কে আরেকটু যেরকম কে এইবার পাগলাই ডাকে দিয়া বলে কোথায় যাও বলে আমি বিলালের জান কবজ করব কয় দাঁড়াও কথা আছে বলে কি কথা কয় বিলালের জান কবজ করবে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে যাওয়া যাবে না বিলালের স্ত্রী রুকাইয়া আমার 3টা রুটি দিছে রে এই 3টা রুটির জন্য আমি 3 দিনের ডিউটি নিছি এখানে দারওয়ানের চাকরি নিছি 3 দিন পরে আসবা যাও সম্ভব না হ্যাঁ তার কথা কি আজরাইল শুনবে আজরাইল কি কোনো অনুমতি লাগে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী যে কেউ হোক না কেন তার জান কবজ করবো কোনো অনুমতির প্রয়োজন আছে কোনো সিকিউরিটি কোলাইবো আর এখানে খেলাটা খেলতেছে কে আরেকটু যেরকম কে পাগলাই কয় 3 দিন পরে আসবা মালাকুল মউত কয় পাগলামি করার জায়গা পাও না সব জায়গায় পাগলামি চলে নাকি কয় কে কি হইছে আল্লাহর হুকুম আর জান কবজ করতে হইব কয় তাহলে 3 দিন হইব না 7 দিন মালাকুল মউত চিন্তা করে আবার কি কথা কয় 3 দিন আমি মানব না 3 দিন তো দূরের কথা আবার 7 দিন করতে যায় 7 সেকেন্ড তো তোর কথা শুনবো না কয় তাহলে 7 এর পর একটা শূন্য দাও আল্লাহু আকবার কর না কে মালাকুল মউত করতেছে আর কি কি পাগলামি শুরু করছে যেখানে আমি 3 দিন দেব না ভাই সেখানে চাইতেছে 7 দিন আবার 7 দিন দেব না চাই 70 দিন এত খালি শূন্য বসে না তারে বসাইতে কারণ কি কারণ বোঝো না এই দেখো কি লাড়ি দেখাইছে কি দেখাইছে পিছনের স্মৃতি মনে পড়ে গেছে হায় হায় ও আমার লাড়ি দেখাই গা পিছনের যে ঘটনা ঘটে গেছে মনে আছে নি কিছুই তো জানেন না 100 কানা করছিল মনে আছে নি শুনেন না এরকম হ্যাঁ মুসা নবীর ঘটনা জানেন না মালাকুল মউত আজরাইলের থাপড় দিছিল তো সেই স্মৃতি মনে পড়েছে কারণ ওই নবীর উম্মতের চাইতে এই নবীর ওই নবীর চাইতে এই নবীর উম্মতের পাওয়ার আরো বেশি জোরে কর না সুবহানাল্লাহ সেই নবী একটা থাপড় দিছে তাই খবর হয়ে গেছে এই যদি একটা বাড়ি দেয় তাহলে আমি শেষ হ্যাঁ কয় তোমরা আল্লাহর কাছে যাও 7 পরে একটা শূন্য বাড়াই দিয়া হায়াত বাড়াই দাও যাও এইবার আল্লাহর কাছে যাও আল্লাহ তোমার খেলা তো বুঝতেছি না আমারে কও তুমি বিলালের জান কবজ করতে আবার ওখানে আরেকজনকে দাঁড় করে রাখছো কারণটা কি আল্লাহ কয় কে পাগলে কি কইছে কয় সে 3 দিনে হাঁটছে কয় কি করছো কয় দিতে পারি নাই কয় তারপরে আরো 7 দিন বাড়াইছে কয় কি হইছে তারপরে আরো শূন্য বসাইছে আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে যারে আমি বসাইছি জানো শুনি সে কেমন কেমন পাগল তুই জানো শুনি আজকে আমি আল্লাহ ওই পাগলের কথা কবুল কইরা নিলাম রে 7 পরে শূন্য দিছে আমি বিলালের 70 বছর হায়াত বাড়ায়া দিলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে কারে কাছে বলিব দুঃখ আমি কারে কাছে বলিব দুঃখ দরদি মিলে না ও আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না আরে যার কাছে বলিব দুঃখ আমি
আমি যার কাছে বলিব দুঃখ সে সময় দিনা ওই আমি কই না মনের কথা কই না। আল্লাহু আকবার। কম বিলাল হায়াত ওর কয়বার রাসূল বলল? জোরে কোন না কে? হায়াত ছিল অল্প সময়, 12টার সময় মারা যাবে, সেখানে হায়াত কয় বছর পাইলো? দিছে কে? সবকিছুর ক্ষমতার মালিক কে? হায়াত বাড়াইতে পারে কে? কমাইতে পারে কে? সবকিছুর মালিক। প্রকৃত মুমিন তো তারাই যারা কোরআনের কথাগুলো বুঝবে, যারা কোরআনের কথাগুলো শুনে তাদের অন্তরের ভিতর ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। এটা কারা? সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসবে, আর আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াতগুলো যখন পড়া হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মালাকুল মউত আজরাইল পাগলার কাছে কই, পাগলা রে তোমার কথা আল্লাহ কবুল করে পালাইছে, সাতের পরে সৈন্য দিছে, বিলালের 70 বছর হায়াত আমার আল্লাহ বৃদ্ধি করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলালের স্ত্রী আর বিলাল ঘরের ভিতরে বিলালের চোখে ঘুমলাই রে, ভালোবাসার লেনা দেনা হয় না। কারণটা হলো রাত্রি ঘড়ির কাঁটা 12টা হলেই তো শেষ হয়ে যাইব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিলালের মনে শান্তি নাই, বিলাল বিবিরে কই, বিবিরে আমি ঘুমাইলাম, ডিস্টার্ব কইরো না রে বিবি, কারণ আমি যেই পথে যাব রে বিবি ওই জায়গায় সবারই যাইতে হইব, আজ নাই কাল যাইতে হইব রে বিবি। আমি কথা দিলাম রে বিবি, তোর হাতের রান্না খাইছি আমি 12টার সময় মইরা যাব, আমি আল্লাহর কাছে দরখাস্ত দেব, আল্লাহ গো দুনিয়ার বুকে আমার বিবি ছিল রুকাইয়া, আমি রুকাইয়ারে ভালোবাসা পালাইছিলাম রে আল্লাহ, আমার বিবি রুকাইয়ার হাতের খাবার খাইছি আল্লাহ, আমার রুকাইয়ারে আমি চাই ওই দিন তোরে আমি তালাশ করে নেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ঘড়ির কাঁটায় যখন 12টা হয়ে যায় গো, বিলালের মরণ হয় না। বিলাল চিন্তা করে ব্যাপার কি, রাত তো অনেক হয়ে গেছে, আমার তো মরণ হয় না, কারণটা কি? এ বাবা ভালো করে শোনো, রুকায়া চিন্তা করে আল্লাহ যেই টাইমটাই মারা যাবে সেই টাইমটা তো পার হয়ে যাইতেছে, কারণ তো বুঝি না বিলালের কি মরণ হইব না, বিলালের তো টাইম পার হয়ে যাইতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কালো কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আরে কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সে কালো রাত আস্তে আস্তে বিদায় হয়ে যাইতেছে, বিলালের মরণ হয় না। দরজার সামনে একজন ডিউটিটা আছে, মনে আসেনি? আরে বিলালের স্ত্রী চিন্তা করে ব্যাপার কি আল্লাহ গো, যে টাইমে আমার স্বামী মারা যাইব ওই টাইম তো পার হয়, আমার স্বামী তো মরে না, কারণটা কি? বিলালের স্ত্রী কান্দার কয় আল্লাহ গো
আমার স্বামীর কি তুমি হায়াত বাড়াইয়া দিছনি? আমি যেই ভিক্ষুকের হাতে 3টা খাবার তুইলা দিছি, রুটি, 3 দিনের ডিউটি পালন করতেছে, ওই ভিক্ষুক কি এতই চাউনিওয়ালা তোমার কাছে এমন ভাবে চাইছে আর পায়ে গেছে? কারণটা কি? ওর পরিচয় জানতে চাই গো। এইবার বিলালের স্ত্রী সকাল হওয়ার আগে দরজাটার সামনে দাঁড়ায়া দেখে একজন ব্যক্তি লাড়ি নিয়ে ডিউটি পালন করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালের স্ত্রী রুকায়া বলে, ও পাগলা, ছিলাম না তোমারে, কারণটা কি? তুমি কি এমন আমল করলা, কি এমন কাজ করলা, কারণটা কি? আমার স্বামী মারা যাইব, তুমি 3 দিনের ডিউটি চাইছাও, আর এই 3 দিনের ভিতরে মালাকুল মউত আজরাইল আসতে পারে না, কারণটা কি? এর কারণটা জানার দরকার আছে না নাই? এই যেমন আজকের মাহফিলটা একটা উদ্দেশ্য আছে না নাই? আর একটু যেরকম আছে না নাই? আমার আল্লাহ মানুষদেরকে বানাইছে, এটাও একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর একটা উদ্দেশ্য কোরআনের ভিতর প্রশ্ন করেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বলতেছে না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে, আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার রুকাইয়া বলে, কারণটা কি, উদ্দেশ্যটা কি, কেমনে রুটি নিল, কি জন্য নিল, এই ঘটনাটা আমি জানবো। পাগলার কাছে যাইয়া রুকাইয়া বলে, ও পাগলা রে, কারণটা কি, কি ঘটনা ঘটতে গেছে আমার একটু বলো। এইবার পাগলা কই, রুকাইয়া রে, আমি এইখানে আমার কথায় আসি নাই, আমার মুনিব, আমার মালিক আমারে পাঠাইছে, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার আল্লাহ আমারে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহর হুকুম ছাড়া তোর দরজার সামনে ডিউটি নেই নাই রে, আমার আল্লাহর হুকুম নিয়েই তোর দরজার সামনে দারোয়ানের চাকরি নিছি। রুকাইয়া, তোর স্বামীর হায়াত আমার আল্লাহ বৃদ্ধি করছে, আমি ডিউটি নিছিলাম 3 দিন, 3 দিন নয়, 7 দিন নয়, আমার আল্লাহ তোর স্বামীর হায়াত 70 বছর বাড়াইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রুকাইয়া এইবার খুশি না বেজার? জোরে কন্যা গে। রুকাইয়া খুশি হইয়া স্বামীর কাছে যাইয়া বৃষ্টি বৃষ্টি আসে রে। এইবার বিলাল চিন্তা করে, ব্যাপার কি, আমি মারা যাব, আমার স্ত্রী কেন এত খুশি? বিলাল মনে মনে ভাবে, আল্লাহ ও, আমার বিবি বুঝি আমার জন্য চিন্তা করে বুঝি পাগল হয়ে গেছে, আমার বিবি কেন এত হাসে, কারণটা কি? বিবি এইবার মুস্কি মুস্কি হাসে, বিলালের মাথায় হাত বুলায়, আবার পায়ে হাত বুলায়, বিলালের মাথায় হাত বুলায় দিয়ে হাসে। বিলাল কই, বিবিরে কারণটা কি হয়েছে, ঘটনাটা আমারে কইলা কও। কয়, স্বামী গো, আপনি বেশি চিন্তা করেন না, চিন্তার কারণ নাই। বলে, কি হয়েছে? বলে, আমার কোনো চিন্তা নাই। কেন বললা? বলে, আপনার আর কোনো টেনশন নাই। বলে, কি হয়েছে, কারণটা কি আমারে বলো। এইবার বিলাল কয়, আল্লাহ, আমি মারা যাইব, অথচ আমারে কয় চিন্তা কইরেন না, আমি বুঝা বলাইছি আমার বিবি বুঝি পাগল হয়ে গেছে। এই বিবি হঠাৎ করে নতুন বিবি পাগল হইলে মানুষে কি বলবো? আমি রাত্রিতে মারা গেলে সকালবেলা সারা এলাকার লোকজন কইব স্বামী মারা গেছে, বিদায় বুঝি পাগল হয়ে গেছে গো। এই কল্পনা বিলাল কয়, কি হয়েছে ভালো করে বলো। কয়, স্বামী গো, আপনার মরণের চিন্তা এখন করতে হইব না। বিলাল কয়, বিবি রে,
জানো শুনি আমার কষ্টের কাহিনী, আজকে মরণ হইব বিদায়, তুমি আমারে সান্ত্বনা দিতে চাও, আমারে হাসাইতে চাও। আমি তো হাসার মতো মুখ আমারও হয় নাই, কারণ আমার চেহারাটা দেখলে মানুষ ভয় পায়, আমি মানুষের সামনে দাঁড়াইতে পারি না। আমাকে যেই ব্যক্তিটা ভালোবাসা বুকে দিছে ঠাই, যার চরণে আমি ঠাই পাইছি তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিবি জানো শুনি, আমি আমার নবীরে ভালোবাসার কারণে আমি অপমানিত লাঞ্ছিত হয়েছি, আমার কোনো একটা দিন শান্তিতে যাই নাই। আমার মুনিব আমার পিটাইছে, আমার এত শাস্তি দিছে একটা মাত্র কারণ, সেটা হলো নবীরে ভালোবাসা কালেমা নিছিলাম বলে। এ বিবি জানো শুনি, আমি বিয়ের কথা কোনোদিনই বলি নাই, কারণটা হলো আমি কালো মানুষ, আমার সাথে কোন মেয়ে রাজি হইব না। আমার নবী বলেছে বিয়া না করলে আমার বিয়া করার মতো ইচ্ছা ছিল না, কারণ হইলো আমি কালো, আমি কেমনে রাখবো মানুষরে ভালো, এই জন্য আমি বিয়ার এত শখ জাগে নাই। আমার নবীর কাছে আমার আল্লাহ জানাইছে আমি যদি বিয়া না করি রে বিবি আমি জাহান্নামী হয়ে যাবে, এই কথাটা তোমার কাছে প্রকাশ করি নাই। বিবি জানো আমি যদি বিয়া না করতাম এই রাত্রে মারা গেলে আমি জাহান্নামী হয়ে যাইতাম। আমার নবী আমারে ভালোবাসে রে, আমার নবীর কাছে আমি সুন্দরী একটা বউ, তোমার মতো একটা ভালো স্ত্রী আমার ঘরের ভিতর পাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বিবি জানো শুনি, আমি মসজিদের তলে যে আমি মসজিদে আদায় করি, আমার জিহ্বাটা পোড়ানো একটা মাত্র কারণ, আজকে আমার ভুল হয়, অনেকে হাসাহাসি করে। এরকম দেখবেন গ্রামের ভিতর একটা ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, যদি একটু সুরায় একরাতে একটু অশুদ্ধ কিছুটুকু হয়, আবার যারা একটু বেশি জানিয়ে বলেছে ওরা হাসাহাসি করে, আছে না এরকম, ডাইরেক্ট অপমানিত করে। তুমি একটা পরামর্শ গোপনে দিতে পারো যে হুজুর আপনার এই জায়গায় ভুল হয়েছে, এটা আপনি একটু ঠিক করে নিন, এটাই তো ঠিক নাকি? আদবে আউলিয়া বেদবে শয়তান। আবার দেখেন এক জাতের কিছু হুজুর আছে, তারা হুট করে স্টেজে ওইটা একজন আরেকজনের বিরোধিতা করে, গীবত করে। আমি বলি আমরা যদি আলেম ওলামা যদি এরকম বিরোধিতা করি, আমরা যদি একজনের বিরোধিতা আরেকজন করি, তাহলে আমলো কি করবে, তারা কি শিক্ষা পাবে? আল্লাহ রাসূল বলছে হিংসাকারী গীবতকারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না, লা ইয়াদখুলুল জান্নাতা। আল্লাহ রাসূল বলছে জান্নাতে ওই ব্যক্তি যাবে না গুজিয়া বিল হারাম, হারাম দেহ, শুধু তাই না ওয়ালা বান্নানু, শুধুমাত্র যারা হিংসা করবে গীবত করবে তারাও আল্লাহর জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তা আমরা আলেম ওলামা যদি হিংসা করি তাহলে কি জান্নাতের আশা করা যাবে? জোরে কর, তাহলে হিংসাকে আমাদের ভিতর রাখা যাবে? এই জন্য আমি মাঝে মাঝে একটা শান গাই, হয়তো আমার ওদের ভিতর আমি বেশিরভাগ শান গাই, প্রত্যেকটা শানই কোনো ফালতুমূলক নয়, প্রত্যেকটা শান বোঝার, প্রত্যেকটা শানের ভিতর আমার বোঝার কিছু আছে, কথাগুলো বুঝতে হবে। আবার বক্তা নিয়ে আসেন, সমস্যা নেই, নিয়ে আসেন, নিয়ে আসেন, কারণ আমারও আরেকটা জায়গায় প্রোগ্রাম আছে, তো আমি আরেকটা মাহফিলে যাব। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, আমরা শেষ জামানায় পড়ে গেছি, এই জন্য আমি বলি আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। এই ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে,
নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তে যাও, আমরা আলেম ওলামা, আমাদের ভিতরে আমরা যদি হিংসা করি, আমাদের ভিতরে আমরা যদি মিল না থাকি, তাহলে আমলোকের ভিতরে আরো বেশি সমস্যা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আল্লাহ তাআলা তামাম পৃথিবীর আলেমদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড় করাক এবং ইসলামের আলো ঘরে ঘরে পৌঁছায় দিক। সবাই কোন আল্লাহ তাআলা আমাদের উভয়কে কবুল করুক। আমাদের আজকের যিনি প্রধান বক্তা তিনি আমাদের মাঝে উপস্থিত। নারে তাকবীর।